নমস্কার, আমি সুরজিৎ সোশ্যাল টিপস অ্যান্ড এডিটের আরও একটি ভিডিও পর্বে আপনাকে স্বাগত। আজকে পৃথিবীতে যে সমস্ত বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে কিন্তু অ্যামাজন নাম্বার 1 পজিশন গেইন করে আছে। তারা সবসময় কাস্টমারের রিটেনশনের উপর কিন্তু বিশালভাবে একটা নজর দিয়ে থাকে। এই কারণের জন্যই তারা কাস্টমারের যে চাহিদাগুলো তারা বুঝে ঠিক প্রোডাক্ট এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের দোরগোড়ার মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আর এই বেনিফিট পাওয়ার জন্যই কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে 200 মিলিয়ন প্লাস মানুষজন এই অ্যামাজনের সাথে আজকে জড়িত আছে। তাদের সেই প্রোডাক্ট বাই করে থাকে তাদের ওয়েবসাইট থেকে। এই অ্যামাজন কাস্টমারের উপর বিশেষ নজরের সাথে সাথে তারা কিন্তু যারা সেলার্স আছে বা যারা তাদের প্রোডাক্টকে প্রমোট করে তাদের উপরও একটা বিশেষ কিন্তু লক্ষ্য দিয়ে থাকে। তাদেরকেও কিন্তু একটা বেশ কিছু বেনিফিট তারা শেয়ার করে থাকে। আপনারা হয়তো শুনেছেন যে অ্যামাজন অ্যাফিলিয়েটেডের কথা। যারা শোনেনি তাদেরকে আমি বলে রাখি, অ্যামাজন অ্যাফিলিয়েটেড এমন একটা জিনিস যেখানে আপনি কোনো অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক যদি আপনার কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানে শেয়ার করেন এবং সেই লিঙ্ক ক্লিক করে কোনো ভিউয়ার্স বা কোনো মানুষ যদি সেই প্রোডাক্টটাকে কেনে, সেই প্রোডাক্টের লভ্যাংশ আপনাকে অ্যামাজন কিছুটা অংশ শেয়ার করে থাকবে। তো এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন অ্যাফিলিয়েটের সাহায্য নিয়ে কিন্তু আজকে বহু মানুষ কিন্তু ইনকাম করে যাচ্ছে। আপনি হয়তো বলতে পারেন যে এখন অনেক তো ই কমার্স ওয়েবসাইট বেরিয়ে গেছে যারা নাকি শুনছি অ্যামাজন অ্যাফিলিয়েটের থেকেও নাকি বেশি লভ্যাংশ শেয়ার করছে। দেখুন, সব সময় যে লভ্যাংশ বেশি শেয়ার করলেই আপনার ইনকামটা বেশি হবে তেমনটা কিন্তু নয়। একবার ভেবে দেখুন যে অন্যান্য ওয়েবসাইটগুলো আপনাকে 25% দিচ্ছে, আমি কথাই বলছি কোনো প্রোডাক্টের 25% দিচ্ছে, কিন্তু সেখানে কাস্টমার আছে মাত্র 5 জন। ঠিক অ্যামাজন আপনাকে 15% দিচ্ছে কিন্তু কাস্টমার দিচ্ছে 20 জন। ভাবুন এবার কোনটাতে আপনি বেশি ইনকাম করবেন। ক্যালকুলেটার আপনার হাতে, হিসাব আপনি করবেন। হ্যাঁ, এবার আপনি বলবেন যে বাহ, তাহলে তো ভালো জিনিস, আমিও একটা লিঙ্ক ক্রিয়েট করবো বা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে দেবো এবং সেখান থেকে আমাকে অ্যামাজন কিছু অর্থ শেয়ার করে থাকবে। কিন্তু এমনটা নয়। এর জন্য আপনাকে অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে আপনাদের কিছু কিছু স্টেপ আছে, সেইগুলো পূরণ করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং প্রোডাক্টের লিঙ্ককে ক্রিয়েট করতে হবে। তো কীভাবে করবেন এই স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে টিউটোরিয়ালে শেয়ার করব। তো চলুন কীভাবে হচ্ছে সেগুলো দেখে নিই। তো অ্যামাজন অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, গুগল ক্রোমেতে আসতে হবে এবং সার্চ বারে আমাদেরকে সার্চ করতে হবে অ্যামাজন অ্যাসোসিয়েট বলে। ওকে, এরপর দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে এরা। তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে https অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম amazon.in ইন্ডিয়া, মানে তো আমরা অনেকেই জানেন যে এটা ইন্ডিয়ার জন্য স্পেসিফিক্যালি। এরপর ধরুন যারা ইন্ডিয়াতে বাস করছেন না বা যাদের কান্ট্রিতে আপনাদের ধরুন অ্যামাজন সেরকমভাবে এখনও চালু হয়নি বা এরকম পার্টিকুলার কোনো ওয়েবসাইট হয়নি, তারা কী করবেন, এই ওয়েবসাইটটা আপনার ক্লিক করে এই কাজটা করতে পারেন। এটা হচ্ছে ওভারঅল সবারই জন্য আর কি কাজ হবে। তো যেহেতু আমি ইন্ডিয়াতে বাস করি এবং এখানে ইন্ডিয়ার জন্য স্পেসিফিক দেওয়া আছে, তো আমি সেহেতু এই লিঙ্কটা ক্লিক করেই কাজ করব। দুটোর কাজ কিন্তু একই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাইন আপ বলে অপশন চলে এসেছে, এখানে সাইন আপ করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করব। এরপর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে অটোমেটিক্যালি আমার বসে গেছে, যেহেতু আমার অ্যামাজন অ্যাকাউন্ট আছে। তো এখানে সাইন ইন করে নেব। এবার এখানে দেখুন, যেহেতু আমি অ্যামাজন থেকে কেনাকাটা করি বা ধরুন আমার অ্যাকাউন্ট আছে, তো এখানে একটা এরা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যেহেতু আমার যে অ্যাড্রেসে আমার ডেলিভারি হয় আর কি, যে অ্যাড্রেসে, তো সেইটা আমি চেঞ্জ করবো। কী করবো, তাহলে এখানে সিলেক্ট ডিফারেন্ট অ্যাড্রেস বলে ক্লিক করব। এরপর আমি যদি এখানে পেই নেম বলেছে, এইখানে পেই নেমটা দিতে হবে আমাকে। এন্টার দ্য নেম এক্স্যাক্ট অ্যাজ ইয়ার অ্যাপের অন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ম্যাচ করবে, এরকম যে নামটা আছে সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনার নিজের নামটা দিয়ে দেবেন আর কি। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এবার অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস 2, অ্যাড্রেস লাইন 3, এভাবে আমি এগুলো আস্তে আস্তে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি পোস্টাল কোড, স্টেট সব কিছু আস্তে আস্তে বসিয়ে দিয়েছি এবং কান্ট্রিটা ইন্ডিয়া, তো এটা থাকবেই। এরপর এখানে আমাকে ফোন নাম্বার দিতে বলেছে, তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এখানে বলেছে যে হু ইজ দ্য মেইন কন্টেন্ট অফ ফর দ্য অ্যাকাউন্ট, তো এখানে আমাকে পেই লিস্টেড অ্যাবাভ এইটাই দিতে হবে আর কি, উপরেরটা। এবার বলছে যে ফর ইউএস ট্যাক্স পারপাস আর ইউ এ ইউএস পার্সন, সো এখানে আমি যেহেতু নই ইউএস পার্সন, তো আমি এখানে নো দেবো। এরপর আমি নেক্সটে চলে যাব। এবার দেখুন এখানে 4টে জিনিস আছে, আমার অ্যাকাউন্ট ইনফরমেশনটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমাকে কী করতে হবে, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ লিস্টেড এইটা করতে হবে। ওকে, এখানে বলছে এন্টার ইওর ওয়েবসাইট। এন্টার ইওর ওয়েবসাইট মানে আপনার যে ওয়েবসাইট আছে সেইটার লিঙ্কটা এখানে দিতে হবে। তো এখানে আমার ওয়েবসাইট বলতে কী আছে, আমাদের ইউটিউবের যে চ্যানেল আছে সেটা দিতে পারি বা ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারি। তো এইভাবে আমি আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো। তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়ার জন্য কী করবো, আমি ইউটিউবে চলে আসবো এবং এখানে 3 ডটে আছে, এটা ক্লিক করে কপি ইউআরএল করে নেব। তারপরে এখানে যে আবার ঠিক এইভাবে বসিয়ে নেব। ওকে, এরপর অ্যাড।
এইভাবে আপনি কিন্তু 50টার মতন ভাবে বসাতে পারেন। যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের কোনো ইউআরএল থাকে সেগুলোও দিতে পারেন। তো এরপর আমরা নেক্সট করে দেবো। এরপর বলছে প্রোফাইল। আমাদের ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট এইটা হয়ে গেল। এরপর আমাদের কী করতে হবে, প্রোফাইল। তো প্রোফাইলে কী করবো, হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। এবার এখানে স্টোর আইডি দিতে হবে, ঠিক আছে। তো স্টোর আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সুরজিৎ 2 এইটা আমি দিয়ে দিয়েছি, এবং এখানে দেখুন এরা অলরেডি ইওর ওয়েবসাইট লিস্ট বলে সেই আগের লিস্টটা দিয়ে দিয়েছে। এখানে মোবাইল লিস্টের আমার কোনো লিঙ্ক দেওয়া ছিল না। এরপর আমাকে কী করতে হবে, হোয়াট আর ইউর ওয়েবসাইট আর অর মোবাইল অ্যাপ অ্যাবাউট। এখানে আমার কিছু একটু অ্যাবাউট লিখতে হবে। আমার চ্যানেলটার যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা আমার কী বা কোথায় কিসের জন্য লিঙ্কটা, এরকম ধরনের আর কি। দেখুন আমি এভাবে লিখে দিয়েছি, সোশ্যাল টিপস অ্যান্ড এডিট ইজ আ ইউটিউব চ্যানেল, হেয়ার ইউ ক্যান সি টেকনিক্যাল রিলেটেড ভিডিও কন্টেন্ট। আপনারা এইভাবে লিখে নিতে পারেন। যদি না চান তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে যে অ্যাবাউটে যে লেখা আছে জিনিসটা সেটাও আপনি কপি করে এখান থেকে লিখে নিতে পারেন আর কি, ঠিক আছে। তো যেহেতু আমি এখানে লিখে নিয়েছি এটাই থাকবে আমার। এরপর বলছে দ্য ফলোয়িং টপিক্স বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। কোন টপিকটা এখানে আপনার ম্যাচ খাচ্ছে। তো সিলেক্ট প্রাইমারি টপিক্সে আমি যাব। এখানে দেখুন আমার কোনটা, আমি এখানে যদি বলতে হয় তাহলে এই যে সোশ্যাল নেটওয়ার্ক সাইট এটা দিতে পারি, কারণ যেহেতু সোশ্যাল টিপস এবং সেরকম ধরনের কিছু একটা। তো সোশ্যাল, এরপর সেকেন্ডে যদি বলতে হয় সেটা আমি কী দেবো, এডুকেশনালও দিতে পারি, কারণ এডুকেশনাল ইউটিউব সম্বন্ধে শেখানো হয় আর কি, এরকম ধরনের আর কি। এরপর যদি আপনি আরও কিছু দিতে চান তাহলে এই অ্যাড অ্যানাদার টপিকে ক্লিক করতে পারেন, যেহেতু আমি আর দেবো না, সেটা আর কোনো প্রয়োজন নেই। তো এবার বলছে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেমস ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইউর ওয়েবসাইট ওর মোবাইল অ্যাপস। তো কোন ধরনের টাইপের অ্যাডভার্টাইজমেন্ট আপনার চ্যানেলে বা আপনার ওয়েবসাইটের মধ্যে আনতে চান বা দেখাতে চান, বা আপনি কোনটাতে ইন্টারেস্টেড আর কি। তো এখানে কিছু কিছু ইন্টারেস্টেড জিনিস আপনাকে বেছে নিতে, আমি এখানে বুক বেছে নিতে পারবো, ক্লজ ভালো লাগে সেটা আমি বেছে নিতে পারি, কম্পিউটার বাঁচতে পারি, মোটামুটি এইরকমভাবে। হ্যাঁ, ইলেকট্রনিক্স কিছু জিনিসও, মোবাইল টোবাইল এইসব জিনিসের জন্য বাঁচতে পারি। তো মোটামুটি এগুলো বেছে নেবো। আপনাদের আরও যেগুলো যদি কিছু ইচ্ছা হয় তা আপনারা সেগুলো ক্লিক দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াট টাইপ আর ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, কোন টাইপের আপনার মোবাইল অ্যাপসটা এবং কী টাইপের আর কি। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাকে দেখতে হবে কোনটা। তো এখানে আমি প্রথমে সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড গ্রুপ এটা দিতে পারি সোশ্যাল, এবং সেকেন্ডারি টাইপসটা কী হবে, এখানে কন্টেন্ট ওয়েবসাইট কন্টেন্টটা দিয়ে দিতে পারি, কারণ কন্টেন্ট, হ্যাঁ অবশ্যই কন্টেন্ট দেখানো হয়। এছাড়াও যদি আপনি আরও দিতে চান এই অ্যাড অ্যানাদার টাইপটা ক্লিক করে দিতে পারেন। এরপর বলছে যে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, কীভাবে আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক আনেন। তো এখানে কিছু কিছু জিনিস যেমন আছে পেইড সার্চ, ইমেল, শপিং, অফলাইন, সোশ্যাল নেটওয়ার্কিং, এইভাবে এসইও করে, ব্লগ করে। তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট করে আছে, তো আমি এইটাই দিয়ে দেবো। এরপর বলছে যে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম, কী আপনি ইউজ করেন আপনার ওয়েবসাইটে ইনকামের জন্য, জেনারেট করার জন্য। তো এখানে সিলেক্ট প্রাইমারি, তো আপনি ক্লিক, দুটো আমাকে অ্যাটলিস্ট দিতে হবে, তো দুটো দিয়েই আছে। তো এখানে ফার্স্টটা আমি ক্লিক করি, এবং এখানে আমি ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে পারি, এবং সিলেক্ট সেকেন্ডারিটা আমি কী দেবো দেখি এখানে আর কী আছে, অ্যাপলেট প্রোগ্রাম, এইরকম দুটো দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এগুলো বিশাল কিছু আপনার যে জরুরি কাজে লাগবে সেটা আপনাকে কিন্তু দিতে হবে আপনাকে। অ্যাড অ্যানাদার করে আপনি আরও বসাতে পারেন। এবার বলছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, এবার কীভাবে আপনি লিঙ্কটাকে বিল্ড করবেন। তো এখানে সিলেক্টে ক্লিক করে এখানে কন্টেন্ট ম্যানেজ সিস্টেম, এইচটিটিপি এইভাবে নয়, আদার দিয়ে দেবো এখানে। বলছে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস গেট পার মান্থস, আপনার মান্থসে কত মোটামুটি ভিউজ আসে এরকম। তো যাদের 501 থেকে 5000-এর মধ্যে আছে তারা এইটা দেবেন, যাদের লেস দেন 500 তারা এইটাই রাখবেন। তো আমার যেহেতু এখন ছোটো চ্যানেল, আমি এখন প্রথম লেস দেন 500ই রাখছি আর কি। যাদের বেশি চ্যানেল বা বেশি ভিউজ আছে তারা ওভার 5 lakhs এরকম দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার এখন 500 মতন আছে, তো আমি এখানে 500 দিয়ে দেবো আর কি। এবার হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, আপনার রিজনটা কি এই অ্যাসোসিয়েট প্রোগ্রামে জয়েন করবেন কেন আপনি। তো এখানে দিয়ে আপনি টু মনিটাইজ মাই সাইট, ইউজফুল কন্টেন্ট ফর মাই সাইট, আদার্স, এখন টু মনিটাইজ মাই সাইট, এটা আমি ইনকাম করতে চাই। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, মানে কোথা থেকে শুনেছেন এই অ্যাফিলিয়েটেড ব্যাপারে বা এইগুলো, এই যে আমাদের ওয়েবসাইটের ব্যাপারে আপনি কোথেকে খবর পেলেন আর কি। তো এখানে ক্লিক করে দেখি কী কী অপশন দিয়েছে, ফ্রম দ্য অ্যামাজন ইনসাইট, অনলাইন সার্চ, ওয়ার্ল্ড অফ মাউথ। তো ওয়ার্ড অফ মাউথ মানে মুখে মুখে নয়, আমি ফ্রম অ্যামাজন ইনসাইট থেকেই শুনেছি ধরুন। তো এইটা যাও একটা দিয়ে দিলেন এইভাবে। এরপর নিচে এসে এই যে ক্যাপচাটা আছে এটা আপনাকে দেখে দেখে লিখতে হবে। তো আমি ক্যাপচাটা এইভাবে লিখে নিয়েছি। এরপর এই যে নিচে আছে কন্ট্যাক্ট টার্মস, এটা আপনাকে ক্লিক করতে হবে। বলছে ইউ এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য অ্যাসোসিয়েট প্রোগ্রাম অপারেটিং এগ্রিমেন্টস, যদি এটা ক্লিক করেন আপনি সেই এগ্রিমেন্টটা পড়তেও পারেন। দেখে আমার পড়ার দরকার নেই, আমি এখানে ফিনিশ করে দেবো। এবার আমার কিন্তু 3টে পার্ট সারা হয়ে গেছে অলরেডি, এবার আমাকে লাস্ট স্টেপ কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে কি বলছে, কনগ্র্যাচুলেশন সুরজিৎ দ্বারা, আমার
এটা চলে এসেছে আর কি, এখানে সুরজিৎ 20V এটা চলে এসেছে। এবার বলছে এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। সো এবার আমাকে পেমেন্ট অ্যাড করতে হবে, নাও করে দেবো। তো এখন আমি করতে চাই, নাও করে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আর কি। তো যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন প্রথমে, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে এখানে আবার সাইন করে নেব। এরপর বলছে টেক্সট মি অ্যানাদার নাম্বার এন্ডিং, এটা কল মি, এটা টেক্সট মি করবো আমি আমার, ঠিক আছে। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো এবং আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটাতে এরা একটা ওটিপি পাঠাবে। তো এরা এটা ওটিপি পাঠিয়েছিল, আমি এখানে সাইন ইন এটা দিয়ে সাইন ইন করে নেব। এরপর বলছে আর ইউ মনিটাইজ ইন ইন্টারন্যাশনাল ট্রাফিক, ইউ ক্যান নাও রিসিভ আর্নিং ইন অ্যান ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এবার আপনাকে যদি আপনি তো এই যে পেমেন্টটা করবে ওরা, তো এটা তো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তো আমাকে সেই জন্য একটা ইন্টারন্যাশনাল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দেবেন আর কি। এরপর আমি এখানে ক্লিক করে দেবো। এরপর ব্যাঙ্ক জিনিসগুলো এগুলো আস্তে আস্তে বসিয়ে নিতে হবে, যে বলছে কি ব্যাঙ্ক লোকেশন বসাতে হবে, ব্যাঙ্ক কারেন্সি, এগুলো অটোমেটিক বসিয়ে দিয়েছে এরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই জিনিসগুলো আস্তে আস্তে আমি ফিল আপ করে নেবো। তো আমি আস্তে আস্তে সব কিছু বসিয়ে নিয়েছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের কী নাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরে IFSC কোড, এগুলো মোটামুটি আমি আস্তে আস্তে বসিয়ে নিয়েছি। এরপর কী করবো, সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাঙ্ক ইনফরমেশন, এইটাতে ক্লিক করবো। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে সব কিছু স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমার যে প্রোফাইলটা সেটাও চলে এসেছে এখানে, ঠিক আছে। এবার আমি হোমেতে যাব। তো এবার আমাদেরকে কী করতে হবে, শুধুমাত্র তো অ্যাকাউন্টে ক্রিয়েট করলেই হবে না, আমাদেরকে যেভাবে লিঙ্কগুলো জেনারেট করতে হবে, ঠিক আছে। প্রোডাক্টের লিঙ্কগুলোকে জেনারেট করতে হবে। এই নিচেতে এখানে চলে আসবো। তার আগে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর ওভারভিউ দিয়ে দিয়েছে, মানে আপনার কত ইনকাম হলো, টোটাল মানে বোনাস কত, হ্যাঁ, বাউন্টিস, ক্লিকস কতগুলো পড়েছে, মোটামুটি এরা ওভারভিউ দিয়ে দেবে, একটা অ্যানালিটিক্স দিয়ে দেবে আর কি। এবার কীভাবে প্রোডাক্টগুলোর আপনি লিঙ্ক জেনারেট করবেন, ধরুন এখানে আপনারা অনেক সময় দেখে থাকেন যে কোনো ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে দেখে থাকে যে মাই ক্যামেরা, মাই মাইক, এভাবে দিয়ে থাকে না, ওখানে শর্ট লিঙ্ক দেওয়া থাকে, ওরা কিন্তু এইভাবেই দেয়। তো ধরুন আপনি একটা ক্যামেরা ইউজ করছেন, আমি সেই ক্যামেরাটার আপনি শর্ট লিঙ্ক করতে চাইছেন, তো এখানে আমি সার্চ করলেন সেই ক্যামেরাটার নাম দিয়ে, অথবা ক্যামেরা লিখলেন, এখানে ক্যামেরা লিখে এবার আমি গোতে ক্লিক করবো। দেখুন এখানে অনেকগুলো ক্যামেরা এটা দিয়ে দিয়েছে। তো ফর এক্সাম্পল আমি জাস্ট এই ভিডিওটা দেখার জন্য আমি বলছি যে আমি এই ক্যামেরাটা ইউজ করি, তো এর আমি একটা শর্ট লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, একটা লিঙ্ক দিয়ে দেবো যাতে মানুষ এটাতে ক্লিক করে ডাইরেক্ট কিনতে পারে। তো এখানে কী করবো, গেট লিঙ্ক আছে, এইটাতে ক্লিক করবো। এখানে দেখুন একটা বড় লিঙ্ক দিতেছি, কিন্তু এত বড় লিঙ্কটা তো আপনি ওয়েবসাইটে দিতে পারেন, কিন্তু ইউটিউবে যদি আপনি দেন, ডেসক্রিপশন বক্সে, তাহলে দেখতে বাজে লাগে, তাই না। তো তার জন্য কী করবেন, একটা শর্ট লিঙ্ক ক্রিয়েট করতে। শর্ট লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন, এইখানে চলে আসবেন, টেক্সট অনলিতে ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে এসে এখানে শর্ট লিঙ্কগুলো অপশান আছে। তো এই শর্ট লিঙ্কটাতে আমি ক্লিক করবো। দেখুন যখনই ক্লিক করলাম এখানে একটা লিঙ্ক হয়ে গেলে, খুব ছোট্ট আকারে হয়ে গেলো, এটা শর্ট লিঙ্ক। তো এইটা আমরা কী করবো, আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স এখানে আমরা দিয়ে দেবো। তো কীভাবে করবো, এখানে লেখা আছে হাইলাইট HTML, এটাতে ক্লিক করবো, তাহলে কিন্তু এটা কপি হয়ে গেল। তো দেখুন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা ধরুন আমরা ডেসক্রিপশন বক্স, ঠিক আছে, মানে ইউটিউবের যেখানে আপনি লিখবেন, তার আগে নোটপ্যাডে আমরা লিখে রাখি। তো এখানে আপনি ভিডিও সম্বন্ধে লিখলেন, এরপর নিচেতে কী করবেন, এই নিচেতে এসে যেটা আছে লিখে দেবেন যে এখানে যে মাই ক্যামেরা লিখে এখানে কী করবেন, যদি চান তো ব্যাকেট দিয়ে আপনি সেই ক্যামেরাটার নামও লিখে দিতে পারেন। এইভাবে লিখে দিয়ে আপনি কী করবেন, যে জিনিসটা ছিল সেটাকে পেস্ট করে দেবেন, এই দেখুন এইটা। তো এবার যখন দর্শকরা বা আপনার ভিউয়ার্সরা এই লিঙ্কটাতে ক্লিক করবে, ডাইরেক্ট কিন্তু সেই আপনার ওই প্রোডাক্টটা কিনবে, সেখান থেকে আপনি কিন্তু কমিশন পাবেন, এবং সেই জিনিসটা আপনার কতগুলো ক্লিক পড়লো বা কতগুলো আপনার দর্শকরা প্রোডাক্টগুলো পেলো, সেগুলো কিন্তু সব কিছু আপনার এইভাবে হোমেতে দেখাবে, এই হোমেতে দেখাবে। তো এইভাবে আস্তে আস্তে কী করবেন, ধরুন আপনার আরও কিছু মানে ধরুন আপনি কোনো একটা মাইকে প্রোডাক্ট করতে চান, তাহলে এখানে লিখে দেবেন যে মাইক বলে, এখানে আবার গো করবেন। ধরুন এই মাইকটা আপনি বিক্রি করতে চান, তাহলে কী করবেন, এই গেট লিঙ্ক আছে এইটাতেও ক্লিক করতে পারেন, বা এইটা তো মানে পাশে যে এই ছোটো বড় অপশানটা, এইটাতেও ক্লিক করতে পারেন। এইটাতে ক্লিক করলে কী হবে, ঠিক একইভাবে এই বড় লিঙ্কটা দিয়ে দেবে, কিন্তু আপনাকে এই শর্ট URL উইথ অ্যামাজন টু এটাতে ক্লিক করতে হবে। ওকে, শর্ট URL হয়ে গেল ঠিক আগেরটার মতনই। এবার হাইলাইট HTMLটা ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা কপি হয়ে গেল। ঠিক আবারও এইভাবে নোটপ্যাডেতে যে লিখে নিতে পারেন যে মাইক বলে, দিয়ে এখানেও এসে আপনি কিন্তু পেস্ট করে দিতে পারেন, ঠিক একই উপায়, ঠিক আছে। মানে এবার এটা আপনাকে ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে সেইখানে দিয়ে দিতে হবে। তো এইটাই হচ্ছে অ্যাফিলিয়েটেড করা। এবার এইখান থেকে ক্লিক করে যখন বললাম, যেমন আপনার দর্শকেরা কোনো জিনিস কিনলো, সেটা থেকে আপনি কমিশন পাবেন। তো দেখুন আপনি যে সবসময় ওই লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে ওই মানে অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টারে যেতে হবে সেইটা নয়, আপনি কিন্তু অ্যামাজনের যে ওয়েবসাইট আছে, পার্টিকুলার যে ওয়েবসাইট, শুধু মানে যেখান থেকে আপনি বাই করেন সব কিছু জিনিস, সেখানেও আপনি এসে যে কোনো একটা প্রোডাক্টকে ধরুন আপনি শর্ট লিঙ্ক করতে চাইলেন, সেটাও আপনি করতে পারেন। তো কীভাবে করবেন, ধরুন আপনি আপনার ভিডিওতে
একটা জিনিস ইউজ করেছেন বা বা আপনি হয়তো কোনো একটা জিনিসকে প্রোডাক্টকে প্রমোট করেছেন, ঠিক আছে? ধরুন আপনাকে একটা মানুষ বলেছে বা কোনো একটা কোম্পানি বলেছে যে এই জিনিসটা আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো ফর এক্সাম্পল ধরুন এই যে মানে বোটের এই ইয়ারফোনটা আছে, হেডফোনটা, এইটা আপনাকে প্রমোট করতে হবে। তাহলে আপনি কীভাবে শর্ট লিঙ্কটা দেবেন? তো এটাতে ক্লিক করবেন। এই দেখুন শর্ট লিঙ্কটা এখানে দেওয়ার পরেই ধরুন এটার প্রাইস আছে এরকম, ঠিক আছে? এই উপর দিকে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক বা টেক্সট, এই টেক্সটটা আপনাকে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে কিন্তু সেই শর্ট লিঙ্কটা দিয়ে দিল, ঠিক আছে? এটা হচ্ছে ফুল লিঙ্ক আর এইটা হচ্ছে সে শর্ট লিঙ্ক। তো এইটাকেও ক্লিক করে নিতে পারবেন, এটাকে আপনি কপি করে নিতে পারবেন এবং সেখানে যে বসিয়ে দিতে পারবেন, ঠিক একই উপায়। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন আপনি সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।